মুখ্য চরিত্রে সুযোগ না পেয়ে প্রস্তাব ফেরান। 500 কোটির ব্যবসা করে আমির খানের ছেড়ে দেওয়া ছবি। 5 বছরের ব্যবধানে দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনেই। দুটি ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। দুটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পারফেকশনিস্ট ও আমির খান, কিন্তু তৃতীয় ছবিতে সে সুযোগ পেলেন না অভিনেতা। 500 চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে সেই ছবি বক্স অফিসে 500 কোটি টাকার বেশি ব্যবসা করে। 80-র দশক থেকে বলিপাড়ায় কেরিয়ার শুরু করলেও মোট 5টি ছবি পরিচালনা করেছেন রাজকুমার থিয়ারি। তার মধ্যে দুটি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আমির খানকে। 2009 সালে মুক্তি পাওয়া রাজকুমার পরিচালিত 3 ইডিয়টস ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আমির খান। বক্স অফিসে 400 কোটি টাকার ব্যবসা করে সে ছবি। 3 ইডিয়টস মুক্তির 5 বছর পর 2014 সালে পিকে ছবির পরিচালনা করেছিলেন রাজকুমার। বক্স অফিসে 700 কোটি টাকার ক্লাবের নাম লেখায় পিকে। সেই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় আমির খানকে। কানাঘোষা শোনা যায় পিকে মুক্তির কয়েক বছরের মধ্যে আমির খানের সঙ্গে দেখা করতে গিয়েছিল রাজকুমার। তার পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু মুখ্য চরিত্রে নয়, আমির খানকে 500 চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন রাজকুমার। কিন্তু রাজকুমারের প্রস্তাবে রাজি হচ্ছিলেন না আমির খান। অভিনয় করতে গেলে শুধুমাত্র মুখ্য চরিত্রেই অভিনয় করবেন। পরিচালক মতো পরিবর্তন না করলে তার প্রস্তাবও ফিরিয়ে দেন অভিনেতা। আমির খানের ছেড়ে দেওয়া ছবিতে পরে অভিনয় করতে দেখা যায় বলি অভিনেতা পরেশ রাওয়ালকে। ছবিটি মুক্তির পর বক্স অফিসে 500 কোটি ক্লাবের নাম লিখিয়ে ফেলে। 2018 সালে রাজকুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সঞ্জু। বলি অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী এর উপর ভিত্তি করে এই ছবি চিত্রনাট্য নির্মাণ করেছিলেন রাজকুমার। 2003 সালে মুক্তিপ্রাপ্ত মুন্না ভাই MBBS ছবির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি করেছিলেন রাজকুমার। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয়। 2005 সালে মুক্তিপ্রাপ্ত পরিণীতা ছবির ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন রাজকুমার। সেই ছবিতে সইফ আলী খান এবং বিদ্যা বালনের পাশাপাশি অভিনয় করেছিলেন সঞ্জয়। 2006 সালে রাজকুমারের পরিচালনায় মুক্তি পায় রবে রহ মুন্না ভাই। এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় সঞ্জয়কে। 2014 সালে মুক্তিপ্রাপ্ত পিকেতে মুখ্য চরিত্রে আমির খান অভিনয় করলেও রাজকুমার পরিচালিত এই ছবিতে ক্যামেও চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয়। 2018 সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। অর্থাৎ বড় পর্দায় সঞ্জয়ের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি, কিন্তু এই চরিত্রটি পছন্দ হয়েছিল আমির খানের। 2018 সালে মার্চ মাসে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে আমির খান বলেন, রাজকুমার আমার সঙ্গে দেখা করতে এসেছিল সঞ্জু ছবির চিত্রনাট্যর খরচা নিয়ে। চিত্রনাট্যটি আমার খুব পছন্দ হয়েছিল। রাজকুমার আমাকে দত্ত সাহেবের বলি অভিনেতা সুনীল দত্ত সম্পর্কে সঞ্জয়ের পিতা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। চরিত্রটি খুব ভালো ছিল। গল্পটি আসলে পিতা পুত্রের সম্পর্ককে নির্ভর করেই বানানো হয়েছিল, কিন্তু আমার মন অন্য কিছু চাইছিল। আমির খান বলেছিলেন সঞ্জয় দত্তের চরিত্র গঠন দুর্দান্ত ছিল। অভিনেতা হিসেবে আমি রাজকুমারকে জানিয়েছিলাম যে সঞ্জয় দত্তের চরিত্র আমার মন জিতে দিয়েছে। এই ছবিতে অভিনয় করতে গেলে আমি সঞ্জয় দত্তের চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারবো না। সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে যে রণবীর অভিনয় করেছেন তা জানতেন আমির খান। সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, আমি জানতাম যে সঞ্জু ছবিতে মুখ্য চরিত্রে রণবীর অভিনয় করেছেন, তাই আমি রাজকুমারকে বলেছিলাম আমার অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব না দিতে। তো বন্ধুরা, অভিনেতা আমির খানকে কতজন ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা, এবং আমির খানের কতটি মুভি দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবা। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে সামনে ভিডিওতে। ধন্যবাদ।